সংস্কার কমিশনের প্রস্তাবনায়ও ক্ষুদ্র নৃগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজধানীতে আদিবাসী ফোরাম আয়োজিত এই আলোচনায় অন্য বক্তারা বলেন, আদিবাসীদের ভূমি বিরোধ, নিরাপত্তাহীনতা ও উচ্ছেদ সমস্যা সমাধানে সরকারকে কার্যকর ভূমিকা নিতে হবে। মফিউর রহমানের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের অধিকার বিষয়ে সাম্প্রতিক পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিতে করণীয় নিয়ে আদিবাসী ফোরামের এই আলোচনা সভা। এতে যোগ দিয়ে দুদক সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জুলাই আন্দোলনের পর সবার অধিকার নিশ্চিতে যে সম্ভাবনা তৈরি হয় তা আসলে বাস্তবে প্রতিফলিত হচ্ছে না। ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে এবং বিভিন্নভাবে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে যতটুকু সম্ভব চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা সফল হয়নি। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশের মধ্যে সেটা রাখতে পারেনি। আলোচনায় বক্তারা বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জুলাই সনদে রাখতে হবে পার্বত্য অঞ্চলের মানুষের কথা। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন না করলে সেখানে অনেক জঙ্গি সংগঠন গড়ে ওঠার আশঙ্কাও করেন তারা। বার্মা অ্যাক্ট 22 এটা বাস্তবায়ন করতে গেলে এখানে কি ঘটবে আমি কোনো বড় আলোচনা করছি না, খালি পয়েন্টটাকে বলছি। তার মানে ওই অঞ্চলে জুড়ে যে অস্থিতিশীলতা তৈরি করার মধ্য দিয়েই যেসব ঘটনা ঘটবে, তাতে করে পার্বত্য অঞ্চলে নতুন নতুন জঙ্গি গোষ্ঠী, আধিপত্য গোষ্ঠী তার আবির্ভাবটা স্বাভাবিক, যা এখন আমরা দেখতে পাচ্ছি। রাষ্ট্র যখন দানবিক হয়, দানবের মতো আচরণ করে, তখন নাগরিকদের আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। এই 2 বছরে হয়তো চুক্তি বাস্তবায়ন হবে না, 5 বছরে হয়তো হবে না, কিন্তু 10 বছর পর, 15 বছর পর, 25 বছর পর অবশ্যই পার্বত্য চট্টগ্রাম চুক্তি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হতে হবে। পরবর্তী নির্বাচনে রাজনৈতিক দলগুলো কি করবে সেটির লিখিত প্রতিশ্রুতি নেওয়ার কথা বলেন বক্তারা। যে বিষয়গুলো আমরা আলোচনা করছি। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।